আসসালামু আলাইকুম দর্শক, ফাতেমাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো জেলো পুডিং এবং জেলো টুটি ফুটি তৈরি। আমি প্রথমে জেলো টুটি ফুটিটা তৈরি করব, তারপরে জেলো পুডিংটার মধ্যে এই জেলো টুটি ফুটিটা দিয়ে কিভাবে তৈরি করি তো চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে আগার আগার পাউডার নিয়ে নিলাম, একটি বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি প্রথমে এখানে জেলো টুটি ফুটিটা তৈরি করে নিব। এখানে চিনি নিয়ে নিচ্ছি, নর্মাল চিনি, আইসিং সুগার না। দেখুন এখানে আমি 3 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি পানি দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি, নর্মাল ঠান্ডা পানি, যে পানিটা ইউজ করি আমরা রান্নাবান্নায় সেই রকম পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থেকে যায়। লাম্পস থেকে গেলে কিন্তু ভালো হবে না, দানা দানা। ভালোভাবে এটাকে আমি গুলিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে একটা ছোট্ট ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, দেখুন এটা জাল দেওয়া হয়ে গেছে, একদম পারফেক্টলি আঠা আঠা হয়ে এসেছে। তো এটা এখন আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে। এখন আমি ছোট ছোট 3টা বাটিতে ঢেলে নিব। একটা সাদা কালার করব, একটা কমলা কালার এবং একটা সবুজ কালার করে নিব। জেলো টুটি ফুটিগুলো এগুলো খুবই সহজ পদ্ধতিতে করা যায়। শুধুমাত্র আগার আগার পাউডারটা আপনার নিয়ে আসলেই হবে। এটা হালাল আগার আগার পাউডার, টেনশন করার কারণ নেই। আগার আগার পাউডারটা হালালই হয়। আপনারা চাইলে কেউ চায়না গ্রাসও ইউজ করতে পারেন। তো আমি বলেছিলাম, দেখুন একটাতে আমি এখন সবুজ রং দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে রংটা দেওয়ার পর। ঠান্ডার অবস্থাটায় এটা দেওয়া যাবে না, গরম থাকতে থাকতে দিতে হবে, না হলে জেলোতে পরিণত হয়ে যাবে। এটা চুলা থেকে নামিয়ে রাখা যাবে না, সাথে সাথেই কাজটা করে ফেলতে হবে, না হলে এটা জেলো টাইপের দলা হয়ে যাবে। এখন এখানে কমলা রংটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। কমলা রংটা দিয়ে দিয়েছি, দেখুন এটা আমার কমলা জেলোটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখুন সবুজ কালারটা কত সুন্দর এসেছে জেলোর, খুবই সুন্দর এসেছে। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। দেখুন আমার 3টাই রেডি, সবুজ, কমলা এবং সাদা জেলোটা, দেখতে পাচ্ছেন। অবশ্যই এভাবে জেলো টুটি ফুটি বাসায় ট্রাই করবেন। এটা পুডিংয়ে না দিয়েও নর্মালও বাসায় খাওয়া যায়, খুবই মজাদার হয়ে থাকে এটা। দেখুন আমি আরেকটা কালার করেছি, কমলা আর সবুজ মিক্স করে, এটা একটা গাঢ় পাতা কালার টাইপ হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা সামান্য পরিমাণে বেঁচে ছিল, সেটা দিয়ে করেছি, দেখতেই পাচ্ছেন। দেখুন 4টা কালারই কিন্তু খুবই সুন্দর, সাদাটা তো কালারফুল নয়, কালারলেস। দেখুন আমার এগুলো একদম হয়ে গেছে। এখন আমি এগুলোকে ঢেলে নিচ্ছি, সাইড দিয়ে কেটে কেটে নিব, দেখতে পাচ্ছেন। দেখুন হয়ে গেছে পারফেক্টলি, উঠেও এসেছে বাটি থেকে, ঝামেলাও হয়নি কোনো, দেখতে পাচ্ছেন। এখন সবুজ কালারটাও আমি এখন উঠিয়ে নিচ্ছি, সবুজ কালারটাকেও আমি উঠিয়ে নিচ্ছি। অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। দেখুন সবুজ কালারটাকেও আমি উঠিয়ে নিলাম। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক। সাদা কালারটাও হয়ে গেছে, এগুলো আমি এখন আপনাদেরকে কেটে দেখাবো। দেখুন তার আগে কমলা রংটা কীরকম হয়েছে দেখে নিন, খুবই সুন্দর হয়েছে কমলা রংটা, দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা এগুলো এখন কেটে নিব চাকচাক করে, জেলি আকারে এগুলোকে এখন কেটে নিব। দেখুন কেটে নিচ্ছি আমি, খুবই সোজা ওয়েতে কেটে নিব, মাঝখান দিয়ে কেটে তারপর বাকিগুলোকে আমি কেটে নিব এইভাবে। দেখুন হয়ে গেছে কত সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন। পারফেক্টলি জেলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি পুডিং তৈরিতে চলে যাব। আমি এখানে পুরো ডাবের একটি পানি নিয়ে নিচ্ছি, একটি ডাব ইউজ করছি। তো ডাবের পানিটাকে ছেঁকে নিলাম, পানিটাতে যদি কোনো ময়লা না থাকে। আমি আবার আগার আগার পাউডার নিয়ে নিয়েছি, এখন এটাকে পানিতে গুলিয়ে নেব, নর্মাল পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে ডাবের পানিটা চুলায় দিয়ে রেখেছি সেটার মধ্যে ঢেলে দেব। দেখুন ডাবের পানিটা বলক এসে পড়েছে। এখানে আগে প্রথমে চিনি দিয়ে দিলাম, চিনিটাকে একটু গলতে টাইম দিব। চিনিটা গলে গেলে আমি এখানে আগার আগার পাউডারটা ঢেলে দেব। এখানে আমি বড় চামচের 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। যে যেরকম মিষ্টি খান, ডাবের পানিটা মিষ্টি না হলে বেশি মিষ্টি দিতে পারেন অথবা কম মিষ্টিও দিতে পারেন। আমি চিনিটা একটু কমই খাই। দেখুন
তো এটা পারফেক্টলি চিনিটা গলতে আরও কিছুক্ষণ সময় লাগবে। এর মধ্যে আমি এখানে আগার আগার পাউডারটা যে গুলিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। দেখুন দিয়ে দিচ্ছি গলানো আগার আগার পাউডারটা, দেখতে পাচ্ছেন। এখানে আগার আগার পাউডারটা দিয়ে আমি মিক্স করে নিলাম। এটাকে এখন একটু জাল দিয়ে নেব। আঠা আঠা হয়ে গেছে, আমি এটা নিয়ে এসেছি একদম গরম অবস্থায়। আমি ডাইসে ঢেলে দিচ্ছি। ডাইসের নিচে আপনারা একটু তেল ব্রাশ করে নেবেন যাতে ছোটানোর সময় অসুবিধা না হয়। এখন আমি আমার তৈরি যে ইনস্ট্যান্ট জ্যালো গুলো তৈরি করেছি, অথবা আগার আগার পাউডার দিয়ে তৈরি বলতে পারেন আপনারা, টুটি ফ্রুটি, সেগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এটা আমার লেয়ারটা দেয়া শেষ। তার উপরে আমি এইভাবে ঢেলে নেবেন চামচ দিয়ে আগার আগার পাউডার, আবার একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এবং উপরে যেগুলো ভেসে ভেসে থাকবে জ্যালোগুলো, সেগুলোকে হাত দিয়ে নিচের দিকে নামিয়ে দিবেন, নাহলে এগুলো ভেসে থাকবে, দেখতে সুন্দর লাগবে না। নিচের দিকে নামিয়ে দিলে সেট হয়ে যাবে ঠান্ডা হওয়ার সাথে সাথে। দেখতেই পাচ্ছেন আমার এটা ঢালা হয়ে গেছে। এটা আমি ঠান্ডা হবে সেই পর্যন্ত অবশ্যই অপেক্ষা করব। এটাকে আমার ফ্রিজে রেখে দিতে হবে। এটা যত বেশি ঠান্ডা হবে খেতে ততই মজাদার হবে। এটা প্রায় জমে এসেছে। এটা দেখুন আমার পুডিংটা ফ্রিজেও রাখা হয়ে গেছে, আমি এটা বের করে নিয়ে এসেছি। তো এখন আমি এটা আপনাকে কেটে দেখাচ্ছি। আমি এটা কিন্তু অনেকক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে বেশিক্ষণ রাখবেন না কম সময় রাখবেন, বাট বেশি সময় রাখলেই বেটার হয়। যতটা ঠান্ডা হবে জ্যালোটা খেতে ততটাই মজা লাগবে। দর্শক আমার জ্যালো পুডিং কিন্তু রেডি। দেখুন আমার কাটার প্রসেসটা দেখে নিন। এভাবে সাইড থেকে প্রত্যেকটা সাইডে ভালোভাবে খোঁচা দিয়ে দিবেন, তাহলে খুব সহজভাবেই এটা ছুটে আসবে, খুব সহজ এবং সুন্দরভাবে ছুটে আসবে। অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। তো এটা এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন এটা আমার পারফেক্টলি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার জ্যালো পুডিংটা, এবং ভিতরের ইনস্ট্যান্ট টুটি ফুটি বা জ্যালো যেটাই বলেন, কতটা সুন্দর লাগছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে, এবং আমার সাথেই থাকতে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক দিবেন, এবং আমার অন্যান্য রেসিপিগুলোও দেখে নেবেন। আমার আরেকটিও জ্যালো পুডিং রয়েছে নারকেলের ডাবের পানি দিয়ে। দেখুন আমি এখন এটাকে কেটে নিব, পিস পিস করে নিব। দর্শক আমি আবারও বলছি, অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন রান্নার কোনো ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রান্নার ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনি দেখতে পারেন। এবং কোনো রান্নার রেসিপির যদি আপনাদের ইচ্ছা থেকে থাকে, এটা দেখতে চান আমার কাছ থেকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই ট্রাই করব সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করা যায় সেটা আপনাদেরকে দেখানোর জন্য। তো আমার জ্যালো পুডিংটা রেডি, আমার কাটাও শেষ। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা অনেক সুন্দর হয়েছে জ্যালো পুডিংটা। ধন্যবাদ দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।